করবে, যমদূতেরা যখন তোমার ওই আত্মাটাকে টেনে নিয়ে যাবে তখন তারা এসে তোমায় বাঁচাবে? কেউ আসবে না। তাই তুলসী মালা পড়ো, যাই খাও যাই পড়ো, তুলসী মালা পড়ো। কপালে যে আজকে মুখটা গিয়ে দেখবে, যারা যারা তিলক পড়েছো কত সুন্দর মুখটা লাগছে। হ্যাঁ বাবা, আমি যে তিলক পড়েছি খারাপ লাগছে? দেখো একবার পড়ে দেখবে মা, যে ললাটে তিলক নাই সেই ললাট শ্মশানের সমান। মানে যে কপালে তিলক থাকে না তার শরীরটাকে শ্মশানের সঙ্গে তুলনা করেছে। তাই মা কপালে, হ্যাঁ আমাদের মতো বড় তিলক পড়তে লজ্জা লাগবে, পাড়া পড়ছি না, ও কাল পর্যন্ত মাছ মাংসকে চিবিয়ে খাচ্ছিল, আজ রাতারাতি মাতাজি হয়ে গেছে, কত কথা বলবে। ঠিক আছে, প্রথম প্রথম তো ওই বৃন্দাদেবীকে যে জল দিচ্ছ সেই বৃন্দাদেবীর মাটিটা নিয়েই কপালে লাগাও। তারপর আস্তে 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 ওই বৃন্দাদেবীর কৃপায় যখন ভক্তি সঞ্চারিত হবে না, কারো মাথায় কিছু এসে যায় না। আমার স্বামী আমাকে ভালোবেসে সিঁদুর দিয়ে নিয়ে এসছে, সেই সিঁদুর পড়তে আমার লজ্জা পায় না। তাই যে জগৎ স্বামীর জন্য আমি এত কিছু পেয়েছি, দুর্লভ মনুষ্য দেহ পেয়েছি, তার জন্য তিলক লাগাবো, কার এত বড় সাহস, কে কি বলবে? তখন একটা বিশ্বাস হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, তখন কারো কথাতে কিছু এসে যাবে না। তাই সবাই বৃন্দাদেবীর মাটি নিয়ে, না হলে জল তিলক করতে পারে, গঙ্গা জল নিয়ে ওম কেশবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, মাধবায় নমঃ, নারায়ণায় নমঃ, দ্বাদশ সঙ্গে তিলক অঙ্কন করতে হয়, তার দ্বাদশ মন্ত্র আছে। তো এইভাবে জল তিলকও করতে পারো। আর বাড়াবো না, এখন বাজে 2:30। এবার এরপরে এখনো অনেক কিছু আছে, হরিলুট আছে, সব কিছু আছে। এইভাবে সংসারের মধ্যে থেকেই কৃষ্ণ ভজন করতে থাকো। আর এই মনটা সংসারের আত্মীয় পরিজনকে তো দেবেই, তার সঙ্গে একটু একটু করে ভগবানকে দিতে শিখো। যখন অন্তিমকালে হিসেব হবে, কিছুদিন এই যাবৎ অভ্যাস করার পর দেখবে কোন দিন তোমার এই মনটাই গোবিন্দ চরণে চলে গেছে। ঘরের মধ্যে থেকেই মনে রোগ প্রাণনা, বহু দিন তো হলো কোনো সাধু সঙ্গ হয় নাই, কোনো ভাগবত আসরে যেতে পারি না। এইবার একবার সাধু সঙ্গ দাও, এইবার একবার যেন তোমার কথা শোনার সুযোগ পায়, তখন মন প্রাণ আপনা হতেই কেঁদে উঠবে। আর নতুন করে কিছু শিখতে, কিছু বলতে হবে না। তাই সকলের কাছে একটাই অনুরোধ করছি, মা গো, সামনে পবিত্র মাঘ মাস, যদি পারো একটা দিন হলেও নিরামিষ করে, যে ওই মা বলে গিয়েছিল এই মাসটা বড় পবিত্র, অন্তত একটা দুটো দিন আমরা নিরামিষ খাই। কারণ আমি বারবার বলছি, আমিষ আহার আমাদের জন্য নয়। হ্যাঁ গো মা, বাঘ সিংহ তো মাংসাশী প্রাণী, আমরা সবাই দেরি পড়েছি। বাঘ সিংহের দাঁতগুলো কেমন? আমাদের দাঁতের মতো মেলে কি? বাঘ সিংহের দাঁত লম্বা তীক্ষ্ণ, আমাদের দাঁত কাদের সঙ্গে মেলে? হরিণ, হরিণ, ছাগল, গরু, এদের যেমন দাঁত আমাদের তেমন দাঁত। হরিণ, ছাগল, গরু এরা মাংস খায়। তুমি যদি ফ্যানের সাথে মাংস মিশিয়ে নিয়ে যাও, খাবে? খাবে না। দেখো, পশুরা পশু বুদ্ধি হলেও শ্রেষ্ঠ, তারা ঘাস লতা পাতা ছাড়া কখনো মাছ মাংস খায় না। আর আমরা মানুষ, আমাদের দাঁত মাংসাশী প্রাণীর মতো নয়, তবু আমরা নিরীহ প্রাণীগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাই, তাই না? তাই এই পবিত্র মাঘ মাসে অন্তত যদি পারো এই অধমের কথা শুনে 2-3টে দিনও নিরামিষ করার চেষ্টা করো, কেমন? আর বেশি বেশি করে হরিনাম করার চেষ্টা করো। এই মাঘ মাসে মানুষ পাঠের আয়োজন করায়, পাঠ শোনে, শুনতে হয়, পবিত্র এবং কোনো স্থানে যেতে হয়। সামনেই মায়াপুর নবদ্বীপ আছে, যেতে পারেন, কিংবা সামনে কোনো মন্দিরে গেলেন। মাঘ মাসটা অন্য মাসের মতো নয়, যেটা যার সুবিধা হবে সুবিধা মতো করে নেবেন। কারণ এই মাঘ মাসে অনেক কিছু পবিত্র দিন আসে। আমার নিতাই চান, মানে যিনি গৌর হরির দাদা, সেই নিত্যানন্দ ত্রয়োদশী মাঘ মাসে আসে। মাঘ মাসেই আমার গৌর হরি সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন মাঘী পূর্ণিমার দিন, সেই মাঘী পূর্ণিমাও মাঘ মাসেই আসে। মাঘ মাসে এমন এমন কিছু সুন্দর সুন্দর ভগবানের নিত্যলীলা আছে। তাই এই মাঘ মাসটা সবাই পালন করার চেষ্টা করবেন, এতটুকু অনুরোধ করে আজকে পাঠের বিশ্রাম এখানেই।